শিয়ালদায় দেহ উদ্ধারের ঘটনা, সেই ঘটনায় অভিযুক্তদের এবার বেকসুর খালাসের নির্দেশ দিল হাইকোর্ট। মৃতের স্বামী, স্বামীর বান্ধবী সহ ৩ জনকে বেকসুর খালাসের নির্দেশ হাইকোর্টের। পুলিশ সঠিকভাবে তদন্ত করতে পারেনি দাবি আইনজীবীর। বেকসুর খালাসের নির্দেশ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদের ডিভিশন বেঞ্চে। 20 মে 2014 সালে শিয়ালদা স্টেশনের পার্কিং লটে জয়ন্তী দেব নামে এক মহিলা দেহ উদ্ধার হয়। লেপ, ট্রলি ব্যাগ, স্কুল ব্যাগের মধ্যে থেকে তার দেহ উদ্ধার হয়েছিল। আর সেই সময় স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী, তার বান্ধবী এবং আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। নিম্ন আদালত 3 জনকে মৃত্যুদণ্ড দেয়। হাইকোর্টে দ্বারস্থ হয় এরপর পরিবার এবং আজ সেই মামলাতে বেকসুর খালাস পেলেন 3 জন। পর 3 জন ফাঁসির আসামি আজকে বেকসুর খালাস হলেন। তার মধ্যে মূল আসামি ছিলেন সুরজিৎ দেব। 2019 সালে ফাঁসির সাজা হয় আমার মক্কেলের। অবশেষে আজকে মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি সব্বার রশিদের ডিভিশন বেঞ্চ পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আমার মক্কেল শ্রী সুরজিৎ দেবকে এবং আরো 2 জনকে বেকসুর খালাস ঘোষণা করলেন। প্রশ্নটা হলো এখানেই যে আমার মক্কেলের ফেলে আসা 11টা বছর কে ফিরিয়ে দেবে? পুলিশ এত ক্যালাসলি তদন্ত করেছিল এখানে। বাচ্চা নিয়ে নিখোঁজ ভিক্টোরিয়া বসু এবং বসু পরিবার যেটা সন্দেহ করছে যে নাবালক ছেলেকে নিয়ে ইতিমধ্যেই রাশিয়া পাড়ি দিয়েছেন তার মা ভিক্টোরিয়া। সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে বসু পরিবার। আর দিল্লি পুলিশকে রুশ মহিলাকে খুঁজে বার করার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রককে লুকআউট নোটিশ জারি করতে বলল সুপ্রিম কোর্ট। দেশের মধ্যে সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার নির্দেশ আদালতের। একই সঙ্গে অভিবাসন দপ্তরকে যাবতীয় নথি পরীক্ষার নির্দেশ। সন্দেহ ভিক্টোরিয়াকে পালাতে সাহায্য করেছেন রুশ দূতাবাসের এক আধিকারিক। সেখানেই শেষবার ভিক্টোরিয়াকে দেখা যায় বলে দাবি। গত মে মাসে 3 দিন মায়ের কাছে এবং 4 দিন বাবার কাছে ছেলে থাকবে বলে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। গত 7 জুলাই থেকে মা এবং নাবালক ছেলের কোনো খোঁজ মিলছে না বলে অভিযোগ। নিজেরা দেখেছি এবং সেটা সিসিটিভিতেও রয়েছে, রাশিয়ান এম্বাসিতে এবং সুইডিশ এম্বাসির সিসিটিভিতে, যে বাচ্চাটি উধাও হয়ে যাওয়ার 2 দিন আগে দেখা যাচ্ছে বিরাট বিরাট লাগেজ সহ কনসুলার গেট দিয়ে, মানে পেছনের দরজা দিয়ে রাশিয়ান এম্বাসির ডিপ্লোম্যাটরা ওই মেয়েটির বড় বড় বাক্সগুলো, ভদ্রমহিলার বড় বড় বাক্সগুলোকে এম্বাসির মধ্যে ঢুকিয়ে নিলেন। এই পরিস্থিতিতে আমরা সুপ্রিম কোর্টের কাছে আবার দ্বারস্থ হই এবং মিস্টার ভৌমিক একটি অ্যাপ্লিকেশন করেন হাজব্যান্ডের পক্ষ থেকে। সুপ্রিম কোর্ট আজকে ব্যাপারটা শুনেছেন। আদার সাইড সুপ্রিম কোর্টকে বলেছেন যে তারাও কোনো খবর রাখেন না, খবর জানেন না, যেটা সর্বজীব মিথ্যা। সুপ্রিম কোর্ট সেটা রেকর্ডও করেছেন। সুপ্রিম কোর্ট আগামীকাল ব্যাপারটাকে রেখেছেন 2টোর সময়। ইতিমধ্যে পুলিশকে খবর বলেছেন, পুলিশের আধিকারিকদের, যে বাচ্চার ব্যাপারে যাবতীয় তথ্য সংগ্রহ করে সুপ্রিম কোর্টের কাছে সেটাকে প্রকাশ করবার জন্য। I have full faith in the judiciary of this country যে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাবেই এবং যে রাশিয়ান ডিপ্লোম্যাটরা যে আর কি আমার ওয়াইফকে হেল্প করেছে লাগেজ সমস্ত কিছু নিয়ে এম্বাসিতে ঢুকতে, তার এগেনস্টেও তো মানে সার্চ ওয়ারেন্ট রয়েছে। সুপ্রিম কোর্ট আজকে ইস্যু করেছেন, মানে সুপ্রিম কোর্ট নিজের কাজ করছেন। এবার দেখা যাক যে আমার ছেলেকে কবে পাওয়া যায়, কারণ যেখানেই ছেলে আমার আছে ও তো ঠিক নেই না। ভিক্টোরিয়ার এগেনস্টে ড্রাগের চার্জে ওর এগেনস্টে তো সাকেত কোর্টেও কেস রয়েছে এবং পুলিশকে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে বলেছে। আর নেক্সট হিয়ারিং হলো 4 অক্টোবর। আমার রাশিয়ান গভর্নমেন্টের উপরে তো কোনো অ্যাজ ছাড় নেই, কিন্তু রাশিয়ান গভর্নমেন্ট সেই ডিপ্লোম্যাটের উপর অ্যাকশন নিক এবং রাশিয়ান গভর্নমেন্ট চাইলে আমার বাচ্চাকে ফেরত দিতেই পারে।